এদিকে প্রখ্যাত আলেমে দ্বীন কুয়াকাটা হাফিজুর রহমানের ভাই মিসবাহ আছে না নাই? এই ভাই আছে না নাই? মিসবাহ সাহেবের ঘটনা দেখছেন তো, শুনেছেন কি? খলিল ভাইয়ের স্ত্রীকে নিয়ে ভাগালপুর, কথা কয় নাকি যুবক, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। বাংলাদেশে কি করে জিনা কমবে? পার্লারে আইন পাস হয়েছে কিন্তু বাস্তবায়ন হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনার উম্মতে মুহাম্মাদের মধ্যে জারি করে দেন, একটা পুরুষ 4টা বিবাহ করবে। কয়টা? নারে তাকবীর! কয়টা বিবাহ করবে একটা পুরুষ? তাহলে এই একটা বিয়ে করার পরে আরো জিনার লিপ্ত হয়ে যাচ্ছে 50 বার। তোমার চোরা লাইন কেন? তুমি বিবাহ করতে পারো না? অমুক তুমুকের বউয়ের সঙ্গে তুমি কথা বলো কেন? চোখের জিনা আছে না নাই? মুখের জিনা আছে না নাই? লা ইলাহা লা ইলাহা, নেই কোন শক্তি আল্লাহ ছাড়া, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, এই মিসবাহ সাহেব কেড়ে নিয়েছে অন্যের বউ। হাদিস শরীফে আসছে তুমি 4টে বিবাহ করবা, 4টে বিবাহ করবা। তোমার ইনজিল যদি ঠিক থাকে, তুমি যদি ইনকাম করে খাওয়াইতে পারো, 4টি বরাদ্দ করে দেওয়া হলো। এমন হাদিস আসে নাই তুমি অন্যের বউকে নিয়ে তালাক নেওয়া পৌঁছে দিবা, তার সন্তান আছে, তার সম্মান নষ্ট হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? নারে তাকবীর! ভাইরা আমার, আলোচনা তুলে ধরেছিলাম সূরাতুল নামল থেকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর আপনাকে দুনিয়ার জমিনে পদার্পণ করার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আরো বহু নবীকে প্রেরণ করেছি। নবী বাপ আর ছেলেকে দুজনকে আমি নবুয়ত দিয়েছি। কয়জনকে দিয়েছে? বাপ আর ছেলেকে দুজনকে নবুয়ত করে নবুয়ত দিয়েছি। এই মর্মে আপনি শুনুন, আমি আপনার কাছে ওহী করতেছি। কাকে আমি কি দিয়েছি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাযযালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আমি হযরত দাউদ আলাইহিস সালামকে আর হযরত সুলাইমান আলাইহিস সালামকে জ্ঞান দান করেছিলাম। তারা বলেছিল, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বহু মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলছেন, নবী আমি হযরত সুলাইমান আলাইহিস সালামকে আর হযরত দাউদ আলাইহিস সালামকে আমি নবুয়ত দিয়েছি, জ্ঞান দান করেছিলাম। তারা প্রশংসা করেছিল, বহু মুমিন বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছে। জোরে সরে বলেন আল্লাহু আকবার। এবার সুলাইমান আলাইহিস সালাম হয়েছিল দাউদ আলাইহিস সালামের উত্তরাধিকারী। বলেছিল, হে মানুষ, হে মানুষেরা, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পাখিদের ভাষা শিক্ষা দিয়েছে, সব কিছু শিক্ষা দিয়েছে। এটা মহান প্রভুর অনুগ্রহ। জোরে সরে বলেন মারহাবা, জোরে বলেন মারহাবা। এই সাইটের লোক বলছে দূর হবা, মানে কথাই নেই। যে কোনো তো একটা কবেন, হয় মারহাবা কবেন, নাহলে দূর হবা কবেন। ভাইরা আমার, আলোচনা শুরু করলাম, চলবে নাকি? কতক্ষণ? আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, খয়রুম জাযা। আল্লাহ তুমি দুনিয়ার বুকে দাও সাজা, আখিরাতের বুকে দাও মজা। ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে বলছে আমাকে সব কিছু দিয়েছে। এক আল্লাহ পাক তাকে পাখিদের ভাষা শিক্ষা দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে এই কথাগুলো মানুষের মধ্যে জারি করতেছে।
وحشر لسليمان جنوده من الجن বলি আল্লাহু আকবার। হযরত সুলাইমান আলাইহিস সালামের সামনে পাখিদেরকে একত্রিত করলো, জিনদেরকে একত্রিত করলো, মানুষদেরকে একত্রিত করলো। একত্রিত করার পর তাদেরকে বিভিন্ন কাজে ন্যস্ত করলো। জোরে বলেন মারহাবা। নারে তাকবীর। তিনটা বাহিনীকে একত্রিত করলো, মানুষ, জিন আর পাখি। এই তিন শ্রেণীর লোকদেরকে একত্রিত করার পর কাজগুলো বাদ দিয়ে দিচ্ছে, কে কোন কাজ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাজ বাদ দিয়ে দিল। হাত্তা ইযা আতাউ আলা আদিন নামলে ক্বালাত নামলাতু ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াতিমান্নাকুম সুলাইমানু ও জুনুদুহু আহুম লা ইয়াশউরুন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তার বাহিনীদেরকে নিয়ে পিপিলিকার উদ্দেশ্য তো পাহাড়ে যখন পৌঁছে গেল, পাহাড়ের মধ্যে যখন পৌঁছে গেল, এক পিপিলিকার সর্দার, বড় পিপিলিকার সর্দার ওই ছোট ছোট পিপিলিকাদেরকে বলছে, শোনো, ওই যে সুলাইমান আলাইহিস সালামের বাহিনী আসতেছে, তোমরা তাড়াতাড়ি গর্তের মধ্যে ঢুকে যাও, না হলে ওদের পায়ের তলে তোমরা পিষে ফেলবে ওরা। এই কথা শোনার পর ছোট ছোট পিপিলিকা গর্তের মধ্যে ঢুকলো। এবার ওই কথাটা, পিপিলিকার কথাটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের কানের মধ্যে প্রবেশ করলো। বলছে, আল্লাহ তুমি আমাকে শক্তি সামর্থ্য দাও, যাতে করে আমি তোমার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। আমার মা বাবাকে আপনি যে নিয়ামত দিয়েছেন তার জন্য শুকরগুজার করব। আমাকে যে নবুয়ত দিয়েছেন তার জন্য, এবং আমাকে এক সৎ কর্মশীল বান্দাদের অন্তর্ভুক্ত করুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ তাআলার কাছে প্রশংসা করলো। বন্ধুরা রে, আবার হাদিস শরীফে চলে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হযরত দাউদ আলাইহিস সালাম মর্যাদা বিশিষ্ট সম্পূর্ণ লোক ছিলেন। যখন বাড়ি থেকে বের হয়ে যেত, বাড়ি থেকে যখন বের হয়ে যায় তখন দরজা লক করে চলে যায়। পত্নী ছেলে মেয়েদেরকে গেট লক করে বাড়ি থেকে বের হয়ে যায়। তার বাড়িতে প্রবেশ করার জন্য একটা পাখিও যাইতে পারতো না। নিয়মিত বাড়ি থেকে বের হয়ে যায়, গেট লক করে যায়। একদিন হঠাৎ করে তার পত্নীরা দেখলো, মেয়েরা দেখলো, ছেলেরা দেখলো, কি ব্যাপার, গেট লক করা সত্ত্বেও এই বাড়ির মধ্যে এক লোক কি করে আসলো। সবাই বলা বলি করতে লাগলো, হ্যাঁ, আজকে হযরত দাউদ আলাইহিস সালামের কাছে আমরা কি বলবো, কি জবাব দেব, লাজবাব হয়ে যাব। চোর না বাটপার নাকি, কি করে আসলো, বাড়ির মধ্যে কি করে আসলো, আমাদের তো জানা নেই। অল্প কিছুক্ষণ পর হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম হাজির হয়ে গেল। হাজির হওয়ার পর লোকের সঙ্গে কথা হচ্ছে, কি ব্যাপার, আপনি কি করে ঢুকলেন, প্রাচীর ভেদ করে দিলেন কিভাবে? বলছে, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম, আমি যেই ব্যক্তি কারো কাছে পারমিশন নেওয়া লাগে না, কার কাছে অর্ডার নেওয়া লাগে না, আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু সালাম বুঝে নিল ইনি আর কেউ নয়, ইনি হলেন আল্লাহর মালায়েক আজরাইল আলাইহিস সালাতু সালাম। এবার বলছে, তুমি কেন আসছো? বলছে, তোমার আয়ু শেষ, তোমাকে যাইতে হবে, এই জন্য আমি আসছি। পৃথিবীর জমিনে এমপি হোক, মন্ত্রী হোক, দেশের প্রেসিডেন্ট হোক না কেন, সাধারণ অসাধারণ মানুষ হোক না কেন, আজরাইল আলাইহিস সালাতু সালাম যখন আসবে কারো বাধা মানবে না। মানবে বাধা? সবার জান নেওয়ার জন্য প্রস্তুত। জান কবজের কাজ শেষ হয়ে গেল। এবার সুলাইমান আলাইহিস সালাম বলছে, পাখি, ও পাখিরা, তোমরা কি কোথায় আছো? তোমরা আমার বাবার মাথার উপর ছায়া দাও,
যাতে করে ওদের চিকাত না আসে। বলি মারহাবা। ভাইরা আমার, সম্পূর্ণ হয়ে গেল। এবার বন্ধুরে, হযরত সুলাইমান আলাইহিস সালামের পানির দরকার। পানির জন্য মাঠের মধ্যে দোয়া করার জন্য সাহাবাদেরকে নিয়ে যাচ্ছে। আহারে, পানির দরকার। একটি পিপিলিকা চারো হাত উল্টান দিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ, আমরাও তো তোমার সৃষ্টির মধ্যে একটা জাতি, আল্লাহ গো, পানি ছাড়া আমরা মরে যাব, আল্লাহ তুমি আমাদেরকে পানি খাওয়াও, আল্লাহ তুমি আমাদেরকে পানি খাওয়াও। এই কথা হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের কানে ঢুকে গেল। সাহাবাদেরকে বলেছে, সাহাবারা চলো আজকে বাড়ির দিকে যাই, অন্য কারো দোয়ার বদলতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পানি খাওয়াবে। বলি সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাঝে মাঝে নড়াচড়া করতেছেন কেন? শেষ পর্যন্ত আপনারাই বলেছেন থাকবো, আর হয়তো বা 1 ঘন্টা আপনারা এদিকে ছোড়াছুড়ি করতেছেন, কারণটা কি? আমি তো হাদিস তুলে ধরেছি, আল্লাহ তাআলা কিন্তু কিয়ামতের ময়দানে যারা ওয়াদা ভঙ্গকারী ব্যাক পাটে পিছনে কিন্তু পতাকা লাগিয়ে দেবে। এটা কার কথা? কার কথা এটা? তাহলে আল্লাহর কথা অ্যাভয়েড করে চলছেন, আর আমরাই কিন্তু মুসলমান বলে দাবি করি। কথা বলেন ঠিক কিনা? এই মুসলমান সেই মুসলমান কবের পাশে খাওয়ার আগে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম পানির দরকার, সাহাবাদেরকে নিয়ে যাচ্ছে, পানির খুব প্রয়োজন। ইঞ্জিনিয়ার হচ্ছে হুপিয়া বার্ড। হুপিয়া বার্ড মানে হুদহুদ পাখি। এই হুপিয়া বার্ড, এই ইঞ্জিনিয়ার, এই গোয়েন্দা বাহিনী মাটির নিচে তাকাইলে, মাটির দিকে তাকাইলে কত ফিট গভীর করতে হবে, কত ফিট খনন করতে হবে, পানি পাওয়া যাবে। এই কথা হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে বললে হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে হুকুম করতেন, জিনেরা সেইখান থেকে পানি বের করত। নারে তাকবীর! পানির দরকার আছে না নাই? এবার সুলাইমান আলাইহিস সালাতু সালামকে এই গোয়েন্দা বিভাগ ইঞ্জিনিয়ার এসে বলে, আবার সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে হুকুম করে পানি বের করে। জিনেরা জোরে বলে মারহাবা। ভাইরা আমার, একদিন খুঁজতেছে, কি ব্যাপার, আমি কেন দেখতেছি না, আমি কেন পাখিকে দেখতেছি না, পাখি কোথায় গেল, পাখিকে দেখতেছি না কেন? ভাইরা, وتفقد الطير فقال ما لي لا أرى الهدهد أم كان من الغائبين। বলি আল্লাহু আকবার। পাখি কোথায় গেল? অনুপস্থিত নাকি? কোন দিকে চলে গেল পাখি? পাখিকে দেখছি না কেন? ব্যাপার কি? কোথায় গেল? এবার তাকে তালাশ করার জন্য বলছে, শোনো, কোথায় গেল? আমি দেখতেছি না কেন? কোন দিকে গেল? ব্যাপার কি? লাওয়াজিবান্নাহু আযাবান শাদীদা। পাখি যদি উপযুক্ত কারণ দর্শাতে না পারে, উপযুক্ত কারণ যদি না জানাতে পারে, আমি তাকে জবাই করব, আমি তাকে মেরে ফেলবো। এই কথাগুলো বলা বলি করতেছি। তার বাহিনীরা শুনলো, এবার তো মুসিবত হয়ে যাবে। এবার কোথায় গেল পাখি? পাখির তালাশ করতেছে, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম, পাখি গেছে হুপিয়ে বার্ড, সাবা নেম অফ দ্য কান্ট্রি হিডেন। জোরে বলেন মারহাবা, জোরে সরে বলেন মারহাবা, নারে তাকবীর। হুপিয়ে বার্ড, সাবা নেম অফ এ কান্ট্রি হিডেন। চলে গেছে পাখি ইয়েমেন রাজ্যে। কোথায়? ইয়েমেন দেশে চলে গেছে। পাখি গোপন তথ্য সংগ্রহ করার জন্য গোয়েন্দা বিভাগেরও কাজ করে। জোরে বলি মারহাবা। পাখি গেছে, ভাই সকলে বসেন তো,
দোয়া করে দেবো, আসেন সকলে বসেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমানে আল্লাহ জমিনে আল্লাহ লা ইলাহা লা ইলাহা। সকলে বসে পড়েন, অল্প কিছু করে দোয়া করে দেবো। জীবনে কার পাপ নেই আজকে তার হাতে বায়াত হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? যার পাপ নাই একটা ব্যক্তি আমাকে হাতে দেখান, হুজুর আমার জীবনে কোনো পাপ নেই, আমি তার হাতে আজকে গোলাম রব্বানী গাইবান্ধা থেকে আসছি, বায়াত হয়ে যাব, আমার জীবনটা ধন্য মনে করব। যদি পাপ না থাকে তাহলে বাড়ির দিকে যান, আর যদি থাকে প্যান্ডেলে বসে পড়ুন, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। ভাই আমার, আল্লাহ তাআলা বলেন পয়গম্বর, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহু আকবার। পয়গম্বর, এই মানুষগুলি নিজেদের উপর জুলুম করেছে, তুমি বলো যারা নিজেদের উপর জুলুম করেছে, নিজেদের উপর বাড়াবাড়ি করো না, যারা জুলুম করেছো তারা আমার রহমত হইতে নিরাশ হইও না। আল্লাহু আকবার। রহমত থেকে নিরাশ হইতে বলছে আল্লাহ পাক, বললো রহমত থেকে নিরাশ হয়ে না, আর এই মানুষগুলি রহমত থেকে নিরাশ হয়ে যাচ্ছে। আয়াত নাজিল হওয়ার পর এক বৃদ্ধ ব্যক্তি লাঠির উপর ভর দিয়ে চলে আসছে আল্লাহ রাসূলের কাছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে অসংখ্য পাপ হয়েছে, পয়গম্বর আমার জীবনে অসংখ্য পাপ হয়েছে, আমি কি কোনো মাপ পাবো নাকি? ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শোনেন। বলছে আমার জীবনে অসংখ্যবার জিনা হয়েছে, অসংখ্যবার মানুষকে আমি খুন করেছি, অসংখ্যবার মিথ্যা হয়েছে আমার জীবনে। আল্লাহর পয়গম্বর, আমি হাঁটতে পারি না, নিতম্বর উপরে আমি ভর দিয়ে দিয়ে আপনার কাছে আসলাম। ও পয়গম্বর, আপনি আমাকে বলেন আমার কোনো মাপ পাওয়ার ফাঁক আছে নাকি? আল্লাহ রাসূল বললেন, আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছেন যাতে করে তোমরা রহমত হইতে নিরাশ না হও। তুমি যদি ইসলামের ছায়ার নিচে আসো, যদি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন জীবদ্দশার পাপগুলো মিটে দিয়া জান্নাতি মানুষ বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনা আছে না নাই আমাদের জীবনে? আছে না? আমরা অবশ্যই খুন করে ফেলেছি। কোন খুন? সরাসরি না মারলেও হয়তো আমাদের স্ত্রীর গর্ভে যে 4-5 মাসের সন্তান এসেছিল, আমরা এমএম কিট খাওয়াইয়া, মিসোপ্রোস্টল খাওয়াইয়া আমরা কিন্তু নষ্ট করে দিয়েছি। আল্লাহ যদি ধরে, কাল কিয়ামতের ময়দানে খুনির কাতারে দাঁড় হতে হবে। কথা বলেন ঠিক কিনা? চলবে আলোচনা কিছুক্ষণ? চলবে জিকির লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। নেই কোনো শক্তি আল্লাহ ছাড়া, লা ইলাহা। ভাইরা আমার, কাঁপতে কাঁপতে আসলো, বৃদ্ধ চলে আসলো। বৃদ্ধ হচ্ছে বেদিন। বৃদ্ধ কি মুসলমান নয়, বেদিন লোক। আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে অনেক পাপ করেছি, অসংখ্যবার আমি জিনা করেছি, খুন করেছি, এমন কোন পাপ নেই আমার দ্বারাই সংগঠিত হয় নাই। বাংলার মুসলমানের হয়নি এরকম? যদি তোমরা বাঁচতে চাও, ইসলামের ছায়ার নিচে এসে যাও, আল্লাহ জীবনটাকে পাল্টে দিবে। যদি জীবনটা পাল্টে দেওয়ার কোনো চিন্তা নাই, তওবা যদি করি, সেই তওবা যেন আল্লাহর কাছে কবুল হয়। খালেস নিয়তে তওবা করো। কথা বলেন ভাইরা আমার। বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালামের কাহিনী।
এবার হুপিয়ে বার্ডের তালাশ নিচ্ছে। তালাশ নেওয়ার পর হুপিয়ে বার্ড সাবায়ে নেম অফ কান্ট্রি হিডেন গোপন তত্ত্ব সংগ্রহ করার জন্য চলে গেছে ইয়েমেন রাজ্যে, ইয়েমেন দেশে চলে গেছে পাখি সেখানে গোপন তথ্য সংগ্রহ করার জন্য। ও বাংলার মুসলমান, প্রত্যেকটা রাষ্ট্রের গোয়েন্দা বিভাগের লোক আছে না নাই? ইঞ্জিনিয়ার আছে না নাই? তদুপরি হযরত সুলাইমান আলাইহিস সালাম হচ্ছে রাষ্ট্রনায়ক, দেশ চালায়, তার একজন গোয়েন্দা বিভাগের লোক নাম হচ্ছে হুপিয়া বার্ড পাখি। পাখি হচ্ছে আল্লাহর আনুগত্য করে, টুকিটাকি সংবাদ সংগ্রহ করে নিয়ে আসা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বলে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তা শুনে কাজগুলো বাস্তবায়ন করে। নারে তাকবীর! এবার বলছে পাখি, কোথায় গেছিলা তুমি? তাড়াতাড়ি চলে আসলো। ফামাকাসা গায়রা বাইদিন ফাকালা, তাড়াতাড়ি অনতিবিলম্বে পাখি চলে আসলো। আসার পর বলছে হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি যে বিষয়ে অবগত নন আমি সেই বিষয়ে সুনিশ্চিত সংবাদ নিয়ে এসেছি। বলল তুমি কি সংবাদ নিয়ে এসেছো? যে আমি দেখে আসলাম একজন সুন্দরী মহিলা অনেক কওমদেরকে নিয়ে সেই দেশে রাজত্ব করেছে। দেখে আসলাম সেই দেশে 31,20,000 লোকের উপর সেই নারীটা রাজত্ব করেছে। জোরে বলি মারহাবা। এমন নারী দুনিয়ার বুকে আছে না নাই? মিয়ানমার আর অন্যান্য দেশে, বাংলাদেশে কথা নাই বললাম, অন্যান্য দেশে আছে। সম্মানিত দিনী ভাইরা, ওখানে কি করতেছে সেই নারী? এই গোপন তথ্য সংগ্রহ করার জন্য পাখি চলে গেছিল। সেই সংগ্রহ করে নিয়ে আসা হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে বলতেছে, এবার আমি দেখলাম ওই নারীকে তাদের উপর রাজত্ব করেছে সেই দেশের প্রেসিডেন্ট। ওই নারী, নারী যা বলে সেই কওম তাই শোনে। তুমি কি দেখে আসলা? বলে আমি এই দেখে আসলাম, এই দেখে আসলাম আপনার কাছে জানবার জন্য। এবার 31,20,000 লোক আছে, তারা আল্লাহকে বাদ দিয়া শয়তানের কাজগুলো করতেছে। শয়তান তাদেরকে কাজগুলো সুন্দর করে দিয়েছে যাতে করে আল্লাহকে সিজদা না করে। এই তথ্য সংগ্রহ করার জন্য পাখি তাড়াতাড়ি চলে আসলেন। আসার পরে বলতেছেন হযরত সুলাইমান আলাইহিস সালাম আমার কাছ থেকে বর্ণনা শুনেন। কি বলেন? সম্মানিত দিনী ভাইরা, এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন। অল্প কিছুক্ষণের মধ্যে আমি দোয়া করে দেব, সামান্য সময়ের মধ্যে দোয়া করে দেব। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসুন সবাই দাঁড়িয়ে সালাম বারকে সবাই দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম। আমি দেখে আসলাম ওই নারী তো আল্লাহকে বাদ দিয়ে অন্যের সিজদা করেছে। এবার পাখিকে বলতেছে, পাখি আমি তোমাকে যাচাই করব, তুমি সত্য বলছো না মিথ্যা বলেছো। আমি চাই, আমি দেখব তুমি সত্য কথা বলেছো না মিথ্যা বলেছো। যাও, তুমি এই পত্র লিখলাম, চিঠি লিখে দিলাম, তুমি তার কাছে না নিয়ে যাও, নিয়ে গিয়ে তুমি ঠোঁটে করে পালকের সঙ্গে বেঁধে নিয়ে যাও, নিয়ে যা সরে থাকবা তার প্রতিক্রিয়া কি? নারীর কাছে উঠতে 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 পাখি নিয়ে গেল। নারী এক জায়গায় সুন্দর একটা মনোরম পরিবেশে একাই শুয়ে আছে। পালকের সঙ্গে বেঁধে নিয়ে পাখি নিয়ে গিয়ে তাকের ভিতরে ঢুকে গেল। যা চিঠিটি এইরকম করে ওই নারীর কাছে দিয়া পাখিটি একটু সরে দাঁড়ালো, প্রতিক্রিয়া লক্ষ্য করতেছে। কিছুটা ভয় পেয়ে গেল ওই নারী, কিছু ভয় পেয়ে গেল। কি ব্যাপার? পাখিটি পালকের সঙ্গে বেঁধে নিয়ে এসলো, এত সুন্দর ভাবে পত্র পড়তেছে। ইন্নাহু
মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রাহমানির রহিম। আল্লাহু এই সুলাইমান আলাইহিস সালামের পক্ষ থেকে সুন্দর করে পড়তেছে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা আলাইয়া আতুনি মুসলিমিন, সুন্দরভাবে লিখেছে তুমি তাড়াতাড়ি আনুগত্য প্রকাশ করো, আনুগত্য স্বীকার করে নিয়া আমার কাছে তুমি উপস্থিত হও। আর যদি আমাকে বাধ্য করো তোমাকে সেই দেশ থেকে বহিষ্কার করব, সেই দেশ থেকে অপমান করব, তুমি আমাকে বাধ্য করো না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম সিটের মধ্যে বাসন ভঙ্গি লিখে দিয়েছে। এখন এটা পড়ার পরে ভিতরে প্রকম্পিত হয়ে গেল মহিলা, আহা এটা কে লিখলো? এটা তো আল্লাহর দাওয়াতনামা, এটা তো হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম পাঠিয়ে দিয়েছে। আমি যদি না মানি আমার 14 গোষ্ঠীকে কাপড় ধুয়ে ছেড়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ একজন পয়গম্বরের সঙ্গে আছে কি? জিন, মানুষ এবং সরাসরি আল্লাহর মদত। তুমি যে প্রান্তি আল্লাহর দ্রোহী কাজ করো না কেন, তোমার সমস্ত কৌশল এই পয়গম্বরগুলো শেষ করে দিবে। বলি সুবহানাল্লাহি বিহামদিহি। এবার বলছেন 31,20,000 লোকের মধ্যে তোমাদেরকে কাউকে কাউকে মন্ত্রিত্ব দায়িত্ব দিয়েছি, কাউকে কাউকে আমি এমপি মন্ত্রীর দায়িত্ব দিয়েছি। তোমরা শোনো, আমাকে অভিমত দাও, আমি এখন কি করতে পারি? আমি একটা সমস্যায় পড়ে গেলাম, তোমাদেরকে নিয়ে আমি মত প্রকাশ করতে চাই, তোমরা আমাকে অভিমত দাও বাঁচাবার। এবার বলছে কি সিদ্ধান্ত করবেন ভেবে দেখেন, আপনি যা করতে বলবেন আমরা সেই বিষয়ের উপর অটল আছি। আমরা তো শক্তিশালী বাহিনী কম নই, আপনি বললেই দেশটাকে উড়িয়ে দিব। তুমি জানো না কার সঙ্গে লড়বা। সুলাইমান আলাইহিস সালাম বলেছে আমার সাথে লড়বার তোমার ক্ষমতা নেই, যদি তুমি নড়ো তোমার সেই দেশ থেকে তোমাকে উৎখাত করে দেব, লাঞ্ছিত করব, তোমাকে করব অবমানিত। ভাইরা আমার, সেইখানকার শক্তিশালী কঠোর যুদ্ধ বাহিনী বলছে 31,20,000 লোকের মধ্যে কাউকে কাউকে সেনাবাহিনীর দায়িত্ব দিয়েছে। এরা বলল আপনি সিদ্ধান্ত নেন, আমরা যুদ্ধ করতে প্রস্তুত। বলছে না না, আমি দেখব, আমি তাকে হাদিয়ে পাঠাবো। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে হাদিয়ে পাঠিয়ে দেখব, দেখি যদি হাদিয়ে নেয় তাহলে আমরা প্রতি বছরে এইখান থেকে জিজিয়া পাঠাবো, হাদিয়ে পাঠাবো, তাহলে আমার দেশে কে আক্রমণ করবে না। ভাইরা আমার, টাকা পয়সা দিয়ে একটা মেহমানকে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে পাঠালো আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম। ওই নারী এই টাকা স্বর্ণের স্টক পাঠিয়ে দিয়েছে, আপনাকে নিতে বলেছে। এবার হযরত সুলাইমান আলাইহিস সালাম অর্থ দেখে মাথা নষ্ট হয়ে গেছে, রাখো তোমাদের অর্থ, তোমরা তুচ্ছ তাচ্ছ অর্থ নিয়ে তোমরা খুশি হয়ে গেছো, আর আল্লাহ তাআলা আমাকে যে সম্পদ দিয়েছে তোমাদের চাইতে উৎকৃষ্ট মানের ধন সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছে। নিয়ে যাও এগুলো, তোমরা নিয়ে যাও, আমি এমন একটা বাহিনী নিয়ে আসবো যার মোকাবেলা করার সামর্থ্য তোমাদের নাই। এবার বলছে শোনো, এরা তো চলেই যাক, তোমরা কে আছো আমার এই বাহিনীর মধ্যে থেকে কি আছো তার সিংহাসনটা উঠিয়ে নিয়ে আসবা। নারীর নাম হলো বিলকিস, নাম শুনেছেন না? বিলকিসের সিংহাসনটা সুলাইমান আলাইহিস সালাম দেখতে চায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। টাকা পয়সা স্বর্ণ দিয়েছে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে, যদি গ্রহণ করে তাহলে দেশের প্রতি আক্রমণ করবে না। আমরা হুজুররা যদি ওই টাকা পয়সা পাইতাম, ঈমান বিক্রি করে দিয়া ওদের সাথে পথ ধরতাম। কথা বলেন ঠিক কিনা? এবার বন্ধুরা আমার, সুলাইমান আলাইহিস সালামের কাছে বুদ্ধিমতী নারী বিলকিস ছেলের পোশাক মেয়ের গায়ে দিয়েছে, মেয়ের পোশাক ছেলের গায়ে দিয়েছে। সেনা বড় দায়,
আজকে এমন পোশাক সমাজে প্রচলন হয়েছে, ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে। ছেলেরা কিন্তু এখন কি বলে, এই যে জিন্স রাবার প্যান্ট, এই যে হাঁটুত কিন্তু সিরা সিরা আছে না নাই, কাটা, ওইটা থেকে মেয়েদের আবার নিচে ঢোলা ঢালা, কি বলো, প্লাজো প্লাজো পায়জামা, এইরকম ঢিলে ঢালা, ভেতরে দুই একজন ঢুকিতে পারবে, কথা বলতে। এই অবস্থা, লুঙ্গির মতো প্লাজো, নাম কি? আর ছেলেরা সেরা সেরা প্যান্ট পরে, কথা বলেন ঠিক কিনা? ছেলের পোশাক মেয়ে, মেয়ের পোশাক ছেলে, যাতে করে হযরত সুলাইমান আলাইহিস সালাম বুঝতে না পারে। আল্লাহর পয়গম্বর দেখি আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন দিয়েছে। এবার বর্তন দিল, পানি দিল। মেয়েরা ওযু করে কিভাবে? মেয়েরা বন্দার থেকে পানি ঢেলে ঢেলে, আর ছেলেরা ভেতরে হাত দেয়। বুঝে নিল এটা ছেলে এটা মেয়ে, সাইড করে দিল। ওদের বুদ্ধি কৌশল শেষ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের কাছে ধরা পড়ে গেল, এরা মেয়ে এরা ছেলে। এবার এক জিন বলে উঠলো, ও আল্লাহর পয়গম্বর, আপনার বিচার ব্যবস্থা শেষ করার পূর্বেই আমি তার সিংহাসনটা এনে দিব। আপনি বিচার করতেই সিংহাসনটা এনে দেব। সুলাইমান আলাইহিস সালাম ফিরে ফিরে, ওরা আসে, আল্লাহ আমি যে আলটিমেটাম দিয়েছি খুব দ্রুত ওরা চলে আসবে, 31,20,000 লোক আমার সামনে হাজির হবে, এমন পত্রের মধ্যে আমি সকঠোর ভাবে লিখে দিয়েছি, খুব তাড়াতাড়ি আমি সিংহাসনটা দেখতে চাই। পাহাড়ের মতো এক জিন দাঁড়ায় বলল, আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাম, আপনি আপনার বিচার ব্যবস্থা ভাঙার পূর্বেই আমি তার সিংহাসনে এনে দেব। জোরে বলেন মারহাবা, নারে তাকবীর। এবার কিতাবের জ্ঞান যাই ছিল, সুলাইমান আলাইহিস সালামের যে কিতাব লিখতো, বলল আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু সালাম চক্ষু ফেলার, চোখের পলক ফেলার পূর্বেই আমি তার সিংহাসনটা নিয়ে এসে দেব। ওযু করে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করেছে, মাবুদ তুমি তাড়াতাড়ি বিলকিসের সিংহাসনটা নিয়ে এসে দাও। দোয়া করলো, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহ তুমি সিংহাসনটা নিয়ে এসে দাও। আমি তাহাজ্জুদ গুজারি করি, কিতাব লেখি, আমি সত্য বাস্তবায়ন করতে চাই, কিতাব লেখি। আল্লাহর কাছে দোয়া করা মাত্রই সুলাইমান আলাইহিস সালাম নজর করে দেখে বিলকিসের সিংহাসন চলে আসছে। সেই আল্লাহ আছে না নাই? বিলকিসের সিংহাসন যখন চলে আসলো, বলল এই জিনেরা 1000 প্রাসাদ নির্মাণ করো, মেহমান চলে আসবে দূর থেকে, ইয়েমেন দেশ থেকে মেহমান চলে আসবে, তাড়াতাড়ি 1000 নির্মাণ করো সিংহাসন, ওরা বসবে, প্রাসাদ নির্মাণ করো এবং দ্রুত এর রং বদলিয়ে দাও, ওর সিংহাসনের রং বদলিয়ে দাও, দেখি তারা সঠিক দিশা পায় কিনা। ভাইরা আমার, বারবার সিলেব আসতেছে দোয়া করে দেওয়ার জন্য, দোয়া করে দিব। তার আগে তো আমি গাইবান্ধা থেকে আসছি, তো বাজান অনেক টাকা খরচা হয়েছে, আমার কি বিমুখ করে ফেলাইবেন? আমার হাতে কিছু দেবেন না? নদীর কুল গড়ে ও কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা, সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। আছে না নাই? আপনাদের সামনে অঢাল টাকার মালিক ছিল, আজকে ফকির অবস্থায়। যে ব্যক্তি সমাজে জিরো ছিল, আজকে তারা হিরো হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। সম্মানিত দিনী ভাইরা, টাকা এমন জায়গা দান করবেন তার যেন সওয়াব হয়। আল্লাহ বললেন, পয়গম্বর দুনিয়ার জমিনে কোন ব্যক্তি একটা ঘর নির্মাণ করে, একটা মসজিদ নির্মাণ করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর নির্মাণ করে দেই। মিথ্যা কথা এটা? এমন জায়গা টাকা দাও,
গুনাহ ছাড়া আর কিছুই হবে না। বিভিন্ন জায়গায় টাকা দাও, কোনো কাজ হবে না। আল্লাহ বলেন শক্তি দি, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, অর্থ দিয়ে যারা আমার দুনিয়ার জমিনে খানায় একেবারে এক ঘর নির্মাণ করে, পয়গম্বর আপনি বলে দেন আমি ওই ব্যক্তির নামে একটা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করি। নদীর কুল গড়ি, ওই কুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলা বাদশারে তুই, ফকির সন্ধ্যা বেলা। বানান আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, এই মাঠ সংলগ্ন আল্লাহ গো কবরস্থান, আমাদের মতো তারা জীবিত ছিল, আমরা একদিন থাকবো না। আমাদের মতো তারাও এই দুনিয়ার জমিনে বেঁচে ছিল। মাওলা, এখানে যারা আমরা অনেক সময় ধরে কোরআনে কারিমের আলোচনা শুনলাম, বিশ্বনবীর হাদিস শরীফ শুনলাম, মা বোনেরা আছে পর্দার অন্তরালের, এখানে বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান কচি কাঁচা খোকাদেরকে নিয়ে আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে হাত পাঠিয়ে দিয়েছি। মাবুদ, দুনিয়ার মানুষেরা আমাদের গুনাহ মাফ করতে পারবে না। দুনিয়ার মানুষের কাছে যদি আমরা আবেদন জানাই, আবেদন মঞ্জুর হবে না। মাবুদ, তুমি আমাদের আবেদন মঞ্জুর করো। কুতুবউদ্দিন ভাই আমার ডান পাশে আছেন সম্মানিত ব্যক্তি, বাম পাশে আছে ওয়াইজিন ভাই, হাবিবুর রহমান ভাই। আল্লাহ এই মাহফিলে যারা শ্রম দিয়েছে, টাকা দিয়া, অর্থ দিয়া, মেধা দিয়া, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও। মাবুদ, আমাদের মা নাই, বাবা নাই, এমন ব্যক্তি আছে রে মাওলা, মাও নাই, বাবাও না, উভয় কবরে চলে গেছে। আল্লাহ গো, না জানি সেখানে কোন অবস্থায় আছে। দোয়া করে দিলাম আল্লাহ আমার মা বাবার জন্য, আর এখানে যারা আছে তাদের মা বাবার জন্য দোয়া করে দিলাম। মুসাফির মানুষ, আল্লাহ তোমার কাছে দোয়া করে দেই, আল্লাহ কবরটুকু জান্নাতুল ফিরদাউসের টুকরা বানিয়ে দাও। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। জীবনে বহু পাপ করেছি আমরা, আল্লাহ পাপের দিকে তাকাইনি, জান্নাতের গন্ধ পাবো না। ওই পাপ যদি আখিরের ময়দানে দাঁড় করাও, আমাদের ক্ষমতা নেই আল্লাহ আমল দ্বারা প্রতিহত করার। তোমার দয়া চাই, তোমার মায়া চাই, তোমার দয়া ও মায়া আমরা জান্নাতে যাইতে চাই। আল্লাহ ডান পাশে সম্মানিত ব্যক্তি কুতুবউদ্দিন ভাই মাস্টার ব্যক্তি, আল্লাহ তাদের সম্মান বৃদ্ধি করে দাও, আল্লাহ তাদের আয়ু বৃদ্ধি করে দাও। আমার সামনে যারা আমিন আমিন করেছে মাওলা, দাড়ি পাকাওয়ালা ব্যক্তি, কচি কাঁচা ব্যক্তিকে নিয়ে দাঁড় করেছি, আল্লাহ জীবদশার সমস্ত গুনাহ খাতা গুলো তুমি মাফ করে দাও। শুধু তাই না, বাংলাদেশটি ইসলামী রাষ্ট্র বানিয়ে দাও। বাংলাদেশটি আল্লাহ ইসলামী রাষ্ট্র বানিয়ে দাও। যেই ব্যক্তি দেশটা পরিচালনা করতেছে আল্লাহ তুমি তাকে আরো জ্ঞান গরিমা দান করে দাও। আল্লাহ এই মাস্টার ভাই লুৎফর রহমান মাস্টার ভাই সভাপতি, আল্লাহ বাবা ছিল মুক্তিযোদ্ধা, তারা যদি এই দেশটার জন্য আল্লাহ যদি যুদ্ধ না করত,
আল্লাহ দেশটা ভারত পাকিস্তান নিয়ে নিত, মাওলা তার রুহের মাগফিরাত কামনা করেছি। আল্লাহ তুমি তাকে শহীদের মর্যাদা দিও। আল্লাহ শহীদের মর্যাদা যাই তাই কায়েম করতে পারে না, সবার তাকদীরে জোটে না। আল্লাহ এই মানুষকে বাঁচাবার জন্য, দেশকে বাঁচাবার জন্য জীবন দিয়েছে। আল্লাহ এই জীবনের বিনিময়ে তুমি আল্লাহ কাল কিয়ামত পর্যন্ত, আমি জানি কোরআনে কারিমের মধ্যে আল্লাহ শহীদের মর্যাদা কেমন। শহীদদেরকে তুমি জান্নাত থেকে খাবার দাও, জান্নাতি পোশাক পরিয়ে দাও। আমি জানি ওই শহীদদেরকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস থেকে তুমি খাবার বরাদ্দ করে দিয়েছো। হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রব্বুল আলামিন লুৎফর রহমান ভাই আল্লাহ, আল্লাহ তার নেক আয়ু কামনা করেছি। আল্লাহ মেধা স্মৃতি বৃদ্ধি করে দাও। মাস্টার মানুষ আল্লাহ এখানে জ্ঞান শ্রম দিয়েছে, আল্লাহ তাদের মেধা বৃদ্ধি করে দাও। জীবদশায় যা পাপ করেছে সকল পাপ তুমি ক্ষমা করে দাও। যত টাকা এই মাহফিলে দিয়েছে আল্লাহ শুধু তোমাকে রাজি খুশি করবার জন্য, যে বান্দাগুলো দানের হাত অগ্রসর করে দিয়েছে, এই দানগুলো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মুসিবতের কারণ হয়ে যেন না দাঁড়ায়, জান্নাতি মেহমান হিসেবে যেন আমাদেরকে সাক্ষ্য দান করে। রব্বুল আলামিন মনে পড়ে যায় গর্ভধারণী মা কবরে চলে গেছে, 10 মাস 10 দিন তাদের গর্ভে ছিলাম, রক্ত মাংস খেয়ে বড় হইলাম, তারা কবরস্থানে চলে গেছে। আল্লাহ তাদের জন্য দোয়া করে দে মাবুদ, তুমি তাদেরকে আল্লাহ যদি গজব দিয়ে থাকো কবরে, আজকে দোয়া করে দিলাম আযাব থেকে বাঁচায় নিয়া আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউসের টুকরা বানায় নাও। ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, এই দেশটাকে মক্কা মদিনার অংশ বানিয়ে নাও। আল্লাহ যারা শিক্ষা গ্রহণ করতেছে, যেই ছাত্রগুলো, এই ছাত্র মেধা শক্তি বৃদ্ধি করে দাও। আরো দোয়া করে দেই এই বাংলাদেশটাকে আল্লাহ সুশাসন হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।